দর্শক, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেয়ার রোডের বাসভবনের সামনে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আমিনুল, কি পরিস্থিতি দেখছেন? নেতাকর্মীরা সেখানে ভিড় করছেন কিনা? সন্ধ্যায় তো শপথ। আমরা জানি যে গতকালকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির পক্ষ থেকে যিনি মনোনয়ন নিয়েছিলেন তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাভাবিকভাবেই রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরে তার যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। এখনও তিনি আগে যে বাসাটিতে ছিলেন সেই হেয়ার রোডের ৩৫ নম্বর হেয়ার রোডে সে বাসভবনে রয়েছেন এবং সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজকে তিনি এখানেই থাকবেন। আমরা জানি যে আজকে সন্ধ্যায় শপথ রয়েছে। শপথের পরে তিনি আনুষ্ঠানিকভাবে শপথের পরে তার বঙ্গভবনের তার যাত্রা হবে এবং বঙ্গভবনে তার নতুন ঠিকানা হবে। তার আগে আজকে সকাল থেকে আমরা দেখেছি যেখানে অনেক মানুষ এসেছেন, কিন্তু সবার আসলে ভিতরে যাওয়ার সব সুযোগটি হয়নি। ঠাকুরগাঁও থেকে অনেকে এসেছিলেন, তারা কয়েকজন সাক্ষাৎ করেছেন। তারা বলেছেন যে রাষ্ট্রপতি তাদেরকে বলেছেন সামনের দিনের রাজনীতিগুলো যেন ঠাকুরগাঁয়ে তারা বিএনপির রাজনীতি সঠিকভাবে নিয়ে চলেন। নানা কারণে তাদের সাথে হয়তো যোগাযোগ কিছুটা কমলেও তিনি তাদের সাথে আছেন, এমনটি বলছেন যারা ঠাকুরগাঁ থেকে এসেছেন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে ফুলের শুভেচ্ছা নিয়ে অনেকে এসেছেন, কিন্তু সার্বিকভাবে তার নিরাপত্তা ব্যবস্থাটা কি জোরদার করা হচ্ছে। আমরা জানি যে আজকে দুপুরে তিনি যেহেতু শুক্রবার জুমার দিন, তিনি জুমার নামাজ পড়তে যাবেন এবং জুমার নামাজের পরে তিনি শেরেবাংলা নগরে আজকে যে তিনি কবর জিয়ারত করবেন সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনি কবর জিয়ারত করবেন। এরপরে তিনি আজকে এই কর্মসূচির মধ্য দিয়ে তার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি বলা চলে। এর শপথের আগেই তিনি তার দলের প্রধান দুই ব্যক্তির যারা মারা গিয়েছেন তাদের কবর জিয়ারত করবেন, সেখানে তিনি ফাতিহা পাঠ করবেন, তেমনটি জানানো হয়েছে। এখনও কিছু মানুষ এখানে রয়েছেন, বিভিন্ন জায়গায় যারা এসেছেন তার সাথে সাক্ষাতের চেষ্টা করছেন এবং নিরাপত্তা ব্যবস্থাটা জোরদার করার সার্বিক যে সব প্রস্তুতি এবং নিরাপত্তার সব ধরনের আয়োজন এখানে রয়েছে। কিছুক্ষণ পরে তার জুমার নামাজের জন্য বাসা থেকে বের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের উদ্দেশ্যে যাবেন। তো এই ছিল আমার কাছে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবনের সামনে আজকে যে সার্বিক বিষয় তার খবর।